রাধে রাধে ফ্রেন্ড, সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি বেলঘড়িয়ার রথযাত্রা দেখতে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা করিয়াছে লুটাইয়া প্রণাম। আজকে আমরা চলে এসেছি বেলঘড়িয়ার রথযাত্রায়। থাকছে নতুন নতুন অনেক চমক, দেখতে থাকো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। গুটি গুটি পায়ে আমরা চলেছি হেঁটে। সামনে দেখতে পাচ্ছ তোমরা তিনটে সুবিশাল রথ। সামনে লাল সবুজ কাপড়ে সুসজ্জিত যে রথটি তোমরা দেখতে পাচ্ছ, এটি বলভদ্রের রথ। এটির নাম তালধ্বজা। গাইস, তোমরা শুধু ভাইবসটা দেখো, শুধু ভাইবসটা দেখো। এখানে মানুষের উচ্ছ্বাস কতটা, কতটা উদ্দীপনা নিয়ে মানুষরা এসছে, কতটা ভক্তি থাকলে এখানে আসা যায় জগন্নাথ দেব টানে, সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে সত্যি এখানে এসে আমার অসাধারণ ফিলিংস হচ্ছে। ফার্স্ট টাইম আমি এখানে এলাম, ফার্স্ট টাইম এসে আমি একদম অভিভূত হয়ে পড়েছি। তোমাদের কেমন লাগছে গাইস, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রথ কিন্তু এখনো ছাড়েনি। রথ ছাড়ার আগে যে রিচুয়ালসগুলো পালন করা হয় সেগুলো কিন্তু এখন করা হচ্ছে। দেখছো হাতে ঝাড়ু নিয়ে ঝাড় দেওয়া হচ্ছে মন্দিরের ওপর, পুরোহিত ব্যস্ত দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে নেক্সট রথটাতে নিয়ে যায়, যেটা হচ্ছে মাঝখানে আছে, সেটা হচ্ছে মাতা সুভদ্রা দেবীর রথ। লাল কালো কাপড়ে সুসজ্জিত মাতা সুভদ্রা দেবীর রথ তোমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি। এই রথের নাম হলো দর্পদলনা। দেখছো তোমরা, এখনো ঘোড়া এখনো লাগানো হয়নি এই রথের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যে ডিভোশনাল ডান্স হবে, তার প্রস্তুতি কিন্তু এখানে চলছে। মেয়েরা এখানে সুসজ্জিত অবস্থায় রেডি হয়ে আছে। এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর লাগছে ডান্স করতে, জাস্ট ওয়াও। সত্যি যদি আজকে না আসতাম আমি এই জিনিসগুলো মিস করতাম। প্রচন্ড সুন্দর লাগছে গাইস। আমি এখন আছি দুটো রথের মাঝামাঝি, দেখতে পাচ্ছ প্রচন্ড ক্রাউড এখানে, প্রচন্ড সাউন্ড পাচ্ছে। তার মাঝখানে রথ টানাটানি এক অনন্য নজির সৃষ্টি হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাতা সুভদ্রা দেবীর রথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে। দেখো চারিদিকে উৎসব মুখরিত পরিবেশ, আপামর বাঙালি এখানে উপস্থিত হয়েছে এই রথযাত্রার উৎসবের সাক্ষী থাকতে। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। সামনে যে জগন্নাথ দেবের রথ তোমরা দেখতে পাচ্ছ, এটির নাম হলো নন্দীঘোষ। এখানে জগন্নাথ দেবের যে সারথি থাকছে, প্রতিটা ঘোড়ার কালার কিন্তু সাদা, প্রতিটা ঘোড়ার কিন্তু আলাদা আলাদা নাম আছে। নন্দী ঘোষের ঘোড়াগুলির নাম হলো শঙ্খ, বলহাক, শ্বেতা,
এবং হরিদাস। ভগবান বলভদ্র রথে তালধ্বজে যে ঘোড়াগুলি থাকছে তার নাম হলো তিব্রা, ঘোড়া, দীর্ঘ শর্মা, স্বর্ণাভা। দেবদলন যে রথে সুভদ্রা দেবী অধিষ্ঠান করছে সেখানে ঘোড়াগুলির নাম হলো রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। বহন করিতে বলছি, ডালিয়া দাঁড়িয়ে থাকবে না, নিয়ে এসো, একজন আরেকজনকে নিয়ে এসো, নিয়ে এসে বহন করে নাও, আরেকজন আরেকজনকে নিয়ে বহন করে নাও। রিঙ্কু একটু রিঙ্কুকে করো, ও তারপর কাউন্সিলর আমার একটু বলতো, তাপসকে বহন করি রেডি করে দেবো। তাপস তো আছে, রেডি করতে চেয়ে আপনি তোমাদের বলেছি যে লাল পাঁচ একটা করে আমরা তুলে দেবে। আমাদের তাপস আছে, তাপসকে বরণ করে নেবে, তাপস সুবিকে বরণ করে দাও, সুবি 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 তাপস দিয়ে করে এবার আমাদের তাপসকে বরণ করে দেওয়ার সাথে সাথে আমি এখানে লালটুকে করতে বলি, তার আগে নবীনটাকে কিছু বক্তব্য ধন্যবাদ। হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে রক্তটা দেখেছি, এর আগে রক্তটাতে কি হতো, রক্তটাতে বলে কোনো আমার মেয়েরা এই মতো হাঁটাচলা করতে পারছে, আজকে রাত্রিবেলা আমি রক্ত বানাবো, এখানে পাশের জগন্নাথ আছে, জগন্নাথে রক্তটাই পুজো দেবেন, এখানে চিন্তা করবো না, আরো অনেক আমার সহকর্মী আছে তারা বলবেন। জানি আমরা আমরা পুরীতে যেতাম, আমরা পুরীতে যেতাম, পুরী থেকে ঘুরে পুজো দিয়ে ঘুরে ঘুরে আসতাম। জলের জগন্নাথের মধ্যে আমরা দীঘাতে যেভাবে জল জগন্নাথে মন্দির করে যাচ্ছে, বিকালে ঘুরে চলে আসছে, এই জন্য ওখানে আজকে বেশিরভাগ কারণ আমার পুজো দেওয়ার জন্য, জগন্নাথের মন্দির দেখার জন্য লোক ওখানে মানে যাচ্ছে, আগামী দিনেও আরো যাবে, অনেক লোক বলছে। গাইস তোমরা শুধু দেখতে থাকো, এরপর একের পর এক শুরু হচ্ছে চোখ ধাঁধানো পারফরমেন্স।
তোমরা নৃত্যশিল্পীদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু সুদূর উড়িষ্যা থেকে আগত, এবং এখানে যে রথের রিচুয়ালস পালন করা হয় তাও কিন্তু উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে যে যে রিচুয়ালস পালন করা হয় সেম টু সেম এখানে কিন্তু পালন করা হয়।